হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি এমএ পলিটিক্যাল সায়েন্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 2 পেপারের প্রথম ইউনিট থেকে 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের আগে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু মনে করিয়ে দিই। তোমাদের টোটাল প্রথম সেমিস্টারে 5টি সিসি পেপার পরীক্ষা দিতে হবে। ভালো করে শুনে নাও, 5টি সিসি পেপার পরীক্ষা দিতে হবে এবং প্রতিটা সিসি পেপার 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। সেখানে 15 নম্বরের প্রশ্ন থাকবে 2টি এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে 2টি, ঠিক আছে। এবং এই 15 নম্বরের প্রশ্ন 600 শব্দের মধ্যে লিখতে হবে, 5 নম্বরের প্রশ্ন 200 শব্দের মধ্যে লিখতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। আজকের ক্লাসে সিসি 2 পেপারের ইউনিট 1 থেকে 100% কমনযোগ্য সাজেশান দেখে নাও। প্রথমে তোমরা 15 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজম সম্পর্কিত মূল যুক্তিগুলি আলোচনা করো। ইংলিশে প্রশ্নটা লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই প্রশ্নটা 2023 এবং 2022 দুবারই পরীক্ষায় এসেছে। তারপরে ওরিয়েন্টালিজম কি, আর এর সঙ্গেই আছে দেখো উত্তর ঔপনিবেশিক তত্ত্বে এর তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, উপযুক্ত উদাহরণ সহ ফুকোর বায়ো পাওয়ার ধারণা ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বায়ো পাওয়ার ধারণা, তোমাদের এটা কিন্তু আসতে পারে এবারে। তারপরে ফুকোর ক্ষমতা ও জ্ঞানের সম্পর্ক, অর্থাৎ পাওয়ার এবং নলেজের সম্পর্ক আলোচনা করতে বলা হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে নারীবাদী রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে ওয়েন্ডি ব্রাউনের প্রধান যুক্তিগুলি আলোচনা করো। নেক্সট আছে দেখো, নিটসের সাধারণ ইচ্ছার তত্ত্ব সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো। নেক্সট, আধুনিকতা থেকে উত্তর আধুনিকতার রূপান্তর, রাজনৈতিক চিন্তার এমন প্রভাব বিশ্লেষণ করো। রাজনৈতিক চিন্তা এর প্রভাব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, আধুনিক রাজনৈতিক তত্ত্বের পরিবেশগত সমালোচনার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, আলোকপ্রাপ্তির আদর্শের প্রতি নারীবাদী প্রতিক্রিয়াগুলি মূল্যায়ন করো। দেখো, ফ্যানন ও হোমি ভাবার মতো উত্তর ঔপনিবেশিক চিন্তাবিদদের অবদান বিশ্লেষণ করো। এবার 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আর আজকের ক্লাসে তোমাদের কেবলমাত্র সাজেশান নয়, 15 নম্বরের প্রশ্নের উত্তর কিভাবে তোমরা লিখবে, সেই 15 নম্বর প্রশ্নের উত্তরেরও কিছু তোমাদের আমি স্যাম্পেল দেখাবো। এবং তোমরা চাইলে আমাদের অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে পারো। প্রথম প্রশ্ন হচ্ছে, নিটসের খ্রিস্টধর্ম সমালোচনা সংক্ষেপে আলোচনা করো। ফুকোর, পরের প্রশ্নগুলো দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি কারণ তোমাদের আমি উত্তর দেখাবো, স্যাম্পেল উত্তর দেখাবো, কিভাবে উত্তর লিখতে হবে দেখে নাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই এখানে দেওয়া আছে। দেখো, ক্ষমতার ইচ্ছা বলতে তুমি কি বোঝো দেখে নাও। বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এটাও দেখো, বায়ো পলিটিক্স বলতে কি বোঝো। এগুলো হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্নের সাজেশান, আর যেগুলো স্টার দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার কথা হচ্ছে অ্যান্সার তোমরা কিভাবে লিখবে। দেখো, আমাদের অ্যান্সারের কোয়ালিটি দেখো, তোমরা বুঝতে পারবে যে অ্যান্সার তোমাদের কিভাবে গুছিয়ে লিখতে হবে। যেমন প্রথম প্রশ্নটা ছিল এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজম সম্পর্কিত মূল যুক্তিগুলির আলোচনা। দেখো, এডওয়ার্ড সাইদ এর কালজয়ী গ্রন্থ ওরিয়েন্টালিজম হলো জ্ঞান ক্ষমতা এবং সাংস্কৃতিক আধিপত্যের জটিল সম্পর্কের একটি গভীর বিশ্লেষণ। সাইদ এর কেন্দ্রীয় যুক্তি হল প্রাচ্য সম্পর্কে বলছে। প্রাচ্য সম্পর্কে পাশ্চাত্যের শুধুমাত্র কিছু ভুল ধারণার সমষ্টি নয়, বরং এটি একটি সুসংগঠিত জ্ঞান কাঠামো বা ডিসকোর্স, যা প্রত্যেকের সৃষ্টি, অধ্যয়ন, নিয়ন্ত্রণ এবং শাসন করার জন্য ইউরোপীয় ও আমেরিকান ক্ষমতা কাঠামোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল। তার মতে প্রাচ্যবাদ 3টি প্রধান অন্তঃসম্পর্কিত
স্তরে কাজ করে। প্রাচ্যকে অধ্যয়নের একাডেমিক শৃঙ্খলা, প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে একটি মৌলিক সত্তা সম্পর্কিত সত্তাতাত্ত্বিক পার্থক্য আছে বলে বিশ্বাস করা এক ধরনের সাধারণ সচেতনতা এবং প্রাচ্যের সাথে মোকাবিলা করার জন্য ঔপনিবেশিক শক্তির দ্বারা তৈরি প্রশাসনিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ। সাইদ তার তত্ত্বে দার্শনিক মিশেল ফুকোর ক্ষমতা ও জ্ঞানের ধারণাটি মৌলিকভাবে প্রয়োগ করেছেন। সাইদ দৃঢ়ভাবে দেখিয়েছেন যে প্রাচ্য সম্পর্কে যে বিপুল পরিমাণ একাডেমিক, সাহিত্যিক, প্রশাসনিক জ্ঞান তৈরি হয়েছিল তা কখনোই নিরপেক্ষ ছিল না। এই জ্ঞান সৃষ্টি হয়েছিল সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক শক্তির স্বার্থে, যা প্রাচ্যের ওপর পাশ্চাত্যের কর্তৃত্বকে বৈধতা দিতে সাহায্য করে। প্রাচ্যবাদীরা যারা প্রাচ্যকে জানতেন এবং তাকে নিজের ভাষায় প্রতিনিধিত্ব করেছিলেন, তারা পরোক্ষভাবে ঔপনিবেশিক শাসনকে শক্তিশালী করেছিল। এইভাবে দেখো, তোমাদের প্রশ্নের উত্তরগুলো রেডি করতে হবে, অর্থাৎ তোমাদের এমএতে এইভাবে তোমাদের কিন্তু নোটসগুলো উপস্থাপন করতে হবে পরীক্ষায়, তবেই তোমরা ভালো নম্বর আশা করতে পারো। যেমন পরের প্রশ্ন আছে, দেখো, পয়েন্টালিজম কি এবং উত্তর ঔপনিবেশিক তত্ত্বে এর তাৎপর্য ব্যাখ্যা করো। অ্যান্সার দেখো, এইভাবে তোমাদের কিন্তু অ্যান্সারগুলো লিখতে হবে। আর আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো, আমাদের অলরেডি ছাত্রছাত্রীরা ক্লাস করছে, তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখে নাও, এর তাৎপর্য দেয়া আছে, দেখে নাও। এইভাবে তোমাদের কিন্তু অ্যান্সার লিখতে হবে। এবার তোমরা বলতে পারো যে স্যার এগুলো তো 600 ওয়ার্ডের বেশি আছে। হ্যাঁ, হয়তো একটু বেশি আছে, কিন্তু তোমরা পরীক্ষার সময় তো হুবহু কপি করতে পারবে না। এর মধ্যে থেকে তোমাদের বুঝে মেন্স কনসেপ্টগুলো লিখে নিতে হবে। বায়ো পাওয়ার মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা, দেখতে পাচ্ছ। এইভাবে তোমাদের অ্যান্সারগুলো রেডি করতে হবে।